হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইনক্রেডিবল লেসন। সো আজ আমি ডিসকাস করব সবচেয়ে কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমাদের অনেকের মধ্যে ডাউট থাকে। প্রায় সময় আমাদের এই একটা ডাউট থাকে যে সেন্টেন্সের মধ্যে কখন আমরা লিটল ব্যবহার করব বা অনলি লিটল ব্যবহার করব, বা কখন আমরা সাম বা এনি অথবা এ লট অফ বা মেনি মাচ, তার সাথে এ ফিউ, অনলি ফিউ, অর্থাৎ কখন আমরা এ ফিউ ইউজ করব অ্যান্ড কখন আমরা অনলি ফিউ ইউজ করবো কোনো একটা সেন্টেন্সে। ওকে, এবং তার সাথে সাথে আমরা আজকে শিখবো কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। সো লেটস গেট গোয়িং। সো আমরা প্রথমে শিখবো কি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। ওকে, সো এটা বেসিক জিনিস, তো আমাদের প্রত্যেকেরই জানতে হবে। সো কাউন্টেবল নাউন বলতে কি বুঝি আমরা, যে নাউন হুইচ ক্যান বি কাউন্টেড আর কল দ্য কাউন্টেবল নাউন, অর্থাৎ যে সমস্ত নাউন অর্থাৎ আমরা গুনতে পারি। ওকে, যেমন কি যে স্টুডেন্টস, চেয়ার্স, টেবিলস, আমরা এগুলি গুনতে পারি, সো তাই এটা কাউন্টেবল। ওকে, কাউন্টেবল। অ্যান্ড আনকাউন্টেবল নাউনে কি বলছে, দ্য নাউন হুইচ উই কান্ট বি কাউন্টেড, অর্থাৎ আমরা যে সমস্ত নাউন আমরা গুনতে পারি না, লাইক ইঙ্ক, ইঙ্ক মানে কালি, আমরা গুনতে পারি। ওয়াটার, ওয়াটার জল আমরা গুনতে পারি। স্মোক, ধোঁয়া আমরা গুনতে পারি। তো আনকাউন্টেবল নাউন বলতে কি, যে নাউন হুইচ কান্ট বি কাউন্টেড, অর্থাৎ যে সমস্ত নাউন আমরা গুনতে পারি না, লাইক দিস এক্সাম্পল। অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট কাউন্টেবলের জন্য এবং আনকাউন্টেবলের জন্য আমাদের মনে রাখতে হবে। প্রথম যে পয়েন্টটা, ফর কাউন্টেবল, সো অনলি কাউন্টেবল নাউন ক্যান টেক এ অর অ্যান। ওকে, সো কাউন্টেবল নাউনের জন্য আমরা এ এবং অ্যান ব্যবহার করব। ওকে, সিঙ্গুলারে। ওকে, তো কাউন্টেবল নাউন এবং সেটা যদি সিঙ্গুলারে হয় দেন আমরা এ অথবা অ্যান ব্যবহার করব, লাইক এ চেয়ার, অ্যান অরেঞ্জ। ওকে, নেক্সট যে পয়েন্টটা, ক্যান বি মেড প্লুরাল, অর্থাৎ কাউন্টেবল নাউনকে আমরা কি করতে পারি, প্লুরাল ফর্মে ট্রান্সফার করতে পারি। লাইক এ চেয়ার থেকে আমরা চেয়ার্স, এস যোগ করে আমরা কি করলাম, চেয়ার্স করেছি, অর্থাৎ প্লুরাল করেছি। অ্যান অরেঞ্জ, একটা কমলা লেবু থেকে আমরা অরেঞ্জ করেছি, অর্থাৎ প্লুরাল ফর্ম করতে পারবো এখান থেকে। ওকে, সো আমরা আনকাউন্টেবলের সম্বন্ধে কী জানবো, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আনকাউন্টেবলে কিন্তু আমরা এ এবং অ্যান আমরা নিতে পারি না। তো আনকাউন্টেবল নাউন কান্ট এ নিতে পারে না এ অর অ্যান, অর্থাৎ আনকাউন্টেবলে আমরা এ অর অ্যান ব্যবহার করতে পারি না। ওকে, নেক্সট পয়েন্ট আমরা জানবো যে আনকাউন্টেবল নাউন কান্ট বি মেড প্লুরাল, অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে আমরা কি করতে পারি না, প্লুরাল করতে পারি না, অর্থাৎ এটাই সিঙ্গুলার প্লাস এটাই প্লুরাল। যেমন আমরা সিঙ্গুলারে এখানে কাউন্টেবল কি করেছিলাম, এ চেয়ার, চেয়ার্স এস যোগ করেছিলাম, এখানে কিন্তু আমরা হেয়ার্স এস যোগ করতে পারবো না, অর্থাৎ ইট কান্ট বি মেড প্লুরাল। অ্যান্ড থার্ড যে পয়েন্টে বলা হচ্ছে যে আনকাউন্টেবল নাউন অলওয়েজ টেক সিঙ্গুলার, অর্থাৎ এই সিঙ্গুলার ফর্মটাকে আমরা সবসময় ইউজ করব আনকাউন্টেবলের জন্য। ওকে, নেক্সট জেনে নেব আমরা এ লট অফ অ্যান্ড মেনি অর মাচ, অর্থাৎ সেন্টেন্সে আমরা কখন এ লট অফ ব্যবহার করব এবং কখন আমরা মেনি এবং কখন মাচ ব্যবহার করব। ওকে, সো প্রথমে যে আমাদের পয়েন্টটা মনে রাখতে হবে যে ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ওকে, অর্থাৎ হ্যাঁ বাচক বাক্যে এ লট অফ ইজ ইউজড বোথ কাউন্টেবল নাউন, ওকে, অ্যান্ড আনকাউন্টেবল প্লুরাল নাউন, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এটা কাউন্টেবল হয় অথবা আনকাউন্টেবল হয় দেন আমরা এ লট অফ ব্যবহার করব। বলছি যে দেয়ার আর এ লট অফ বুকস ইন দ্য লাইব্রেরি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এই যে এ লট অফ ব্যবহার করা হয়েছে কোথায়, কাউন্টেবল নাউন। ওকে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে দেখো কাউন্টেবল অলসো প্লুরাল নাউন।
এখানে আমরা ব্যবহার করছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেয়ার ইজ এ লট অফ ওয়াটার ইন দ্য বাকেট। সো এখানে যে লট অফ যে ব্যবহার করলাম, এই লট অফ ব্যবহার করলাম, এখানে কিন্তু আনকাউন্টেবল নাউনের জন্য ব্যবহার করলাম, অর্থাৎ এ লার্জ কোয়ান্টিটি অর লার্জ অ্যামাউন্ট। এখানে ব্যবহার করলাম কি এ লার্জ নাম্বার, টু মিন লার্জ নাম্বার। এখানে আমরা টু মিন দ্য লার্জ কোয়ান্টিটি। ওকে, সো নেক্সট আমরা শিখব কি ইন্টারোগেটিভ অ্যান্ড দ্য নেগেটিভ সেন্টেন্স। ওকে, ইন কেস অফ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে মাচ ব্যবহার করব টু ইউজ উইথ দ্য আনকাউন্টেবল নাউন। ওকে, অ্যান্ড মেনি ইজ ইউজড উইথ দ্য প্লুরাল কাউন্টেবল নাউন। অর্থাৎ মেনি ব্যবহার করবো কখন, এটা যদি প্লুরাল কাউন্টেবল নাউন হয়। ওকে, অর্থাৎ যখন যদি গোনা যায়, যে সমস্ত নাউন আমরা গুনতে পারবো, সেখানে আমরা কি করব, মেনি ইউজ করব। আর যে সমস্ত নাউনে গোনা যায় না, তখন আমরা মাচ ইউজ করব। ওকে, সো এটা আমরা কখন ইউজ করছি, যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স হয়। অর্থাৎ এই যে আমরা বললাম দেয়ার আর এ লট অফ বুকস ইন দ্য লাইব্রেরি, দেয়ার আর এ লট অফ ওয়াটার ইন দ্য বাকেট, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল। তাই টু মিন এ, টু মিন এখানে আমরা কি ব্যবহার করলাম, এ টু মিন এ লার্জ নাম্বার, এখানে টু মিন এ লার্জ কোয়ান্টিটিতে ব্যবহার করলাম, অ্যাফার্মেটিভে করলাম। এখানেও তো এখানে সেম এ লার্জ কোয়ান্টিটি ও লার্জ নাম্বার বোঝাতে কিন্তু আমরা এ লট অফ ব্যবহার করব না। এখানে কি ব্যবহার করব, মেনি এবং মাচ ব্যবহার করব। কারণ কি, এটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। ওকে, অর্থাৎ সেন্টেন্স অনুযায়ী টিটিতে কিন্তু আমরা মাচ এবং মেনি ব্যবহার করব ইনস্টেড অফ এ লট অফ। ওকে, যেমন প্রথমে যে এক্সাম্পলটা নিয়েছি, যে ইজ দেয়ার মাচ ওয়াটার ইন দ্য বাকেট। ওকে, এখানে যে এক্সাম্পলটা দিয়েছি, দেয়ার ইজ এ লট অফ ওয়াটার, দেয়ার ইজ এ লট অফ ওয়াটার ইন দ্য বাকেট, অ্যাফার্মেটিভ ছিল বলে আমরা লার্জ অ্যামাউন্টের জন্য আমরা এই লট অফ ব্যবহার করেছি। এটা অ্যাফার্মেটিভে দেওয়া আছে, তাই লার্জ অ্যামাউন্ট বোঝাতে, অর্থাৎ অনেক জল আছে, এটা বোঝাতে গিয়ে আমরা লট অফ ব্যবহার করেছি অ্যাফার্মেটিভে। ঠিক এটাকে যদি এটাকে ইন্টারোগেটিভে যদি বলতে চাই, অর্থাৎ ইন্টারোগেটিভে মানে এই যে দেওয়ারের আগে ইজটা চলে এলো, এই ইজ চলে এলো দেওয়ারের আগে, প্রথমে হেল্পিং ভার্বটা চলে এলো। তো হেল্পিং ভার্বটা যখনই চলে এলো, প্রথমে চলে এলো, দেন এটা কিন্তু আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলো না। অ্যাফার্মেটিভ যখন না থাকছে, দ্যাট মিন এটা ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমরা কি করি, লার্জ অ্যামাউন্ট বোঝাতে চাই, তাহলে আর লট অফ ব্যবহার করব না। ইনস্টেড অফ লট অফ উই হ্যাভ টু ইউজ এ মাচ ওয়াটার। ওকে, সো ইজ দেয়ার মাচ ওয়াটার ইন দ্য বাকেট। ওকে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হলো। যদি এটা মাথায় রাখতে হবে, মাচটা ব্যবহার করলাম ইন্টারোগেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ, এটা কি বললাম, এই যে আনকাউন্টেবল নাউনের জন্য। তো মেনি ব্যবহার করব না, কারণ কি মাছটা কেন ব্যবহার করলাম, এটা ওয়াটার ইজ এ আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন, তাই আমরা মাছ ব্যবহার করেছি। এবং এই লট অফ ব্যবহার কেন করলাম না, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ওকে, দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। নেক্সট আমরা বলছি যে দেয়ার ইজন্ট মাচ ওয়াটার ইন দ্য বাকেট। দেখো এখানে তো আমরা ব্যবহার করতে পারতাম দেয়ার ইজ নট এ লট অফ ওয়াটার ইন দ্য বাকেট। নো, পারবো না। দেয়ার ইজ নট লট অফ ওয়াটার আমরা পারবো না। কেন? ইট ইজ দ্য নেগেটিভ সেন্টেন্স। ওকে, নেগেটিভ সেন্টেন্স আমরা বলেছি যে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে তোমার কি ইন্টারোগেটিভ এবং নেগেটিভে যদি আমরা কি লার্জ কোয়ান্টিটি বা লার্জ অ্যামাউন্ট যদি বোঝাতে যাই বা লার্জ নাম্বার বোঝাতে যাই, তাহলে কিন্তু আমাদের মার্চ এবং মেনি আনতে হবে। ঠিক আছে, এই লট অফের জায়গায়। সো এখানে দেখো দেয়ার ইজন্ট মাচ ওয়াটার ইন দ্য বাকেট। তো ফার্স্ট অফ অল আমরা মার্চ ব্যবহার করলাম এই লট অফের জায়গায়, কারণ এটা হলো নেগেটিভ সেন্টেন্স। এবং সেকেন্ড, আমরা মেনি কেন ব্যবহার করলাম না?
দেওয়ার isn't many water, কেন? ওয়াটার ইজ দ্য আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবলের জন্য আমরা মাছ ব্যবহার করেছি এবং এটা নেগেটিভ সেন্টেন্সের জন্য আমরা মাছ ব্যবহার করেছি কার পরিবর্তে? এ লট অফের জায়গায়। ওকে, চলো নেক্সট আমরা এক্সাম্পল দেখে নেব। আর দেওয়ার মেনি বুকস ইন দ্য লাইব্রেরি। দেখো এখানে আমরা বলেছিলাম কি, দেখো দেওয়ার আর এ লট অফ বুকস ইন দ্য লাইব্রেরি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল এটা। দেওয়ার আর এ লট অফ বুক ইন দ্য লাইব্রেরি, অ্যাফার্মেটিভে ছিল, তাহলে অ্যাফার্মেটিভে থাকার কারণে তো এ লার্জ নাম্বার অফ বুকসের জন্য আমরা এ লট অফ ব্যবহার করছি। লার্জ নাম্বার অফ বুকের জন্য আমরা লট অফ ব্যবহার করেছি, অনেক অনেক বইয়ের জন্য। ওকে, এখানে যেটা বলছি যে এখানে তো অনেক বইয়ের কথা বলছি না, তো এখানে তো আমরা কি করতে পারতাম? এ লট অফ বুকস করতে পারতাম? নো, পারবো না, কারণ ইট ইজ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আর দেওয়ার মেনি বুকস ইন দ্য লাইব্রেরি, তো লাইব্রেরিতে কি অনেক বই আছে? এবার নেক্সট আমরা এখানে যদি বলি আচ্ছা এই মাছ মানে তো অনেক, তো মাছ কেন ব্যবহার করলাম না? মাছ, বুকস ইজ দ্য কাউন্টেবল প্লুরাল নাউন, দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ ইউজড দ্য মেনি। ওকে, নেক্সটে আমরা জানছি যে দেওয়ার আর নট মেনি বুকস ইন দ্য লাইব্রেরি, দেওয়ার আর ওকে দ্য মেনি বুকস। আচ্ছা আমরা এখানে কেন করলাম না লট অফ বুকস, কেন করলাম না? ফার্স্ট অফ অল ইট ইজ নট দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স বিকজ দেওয়ার আর নট, দিস ইজ দ্য নেগেটিভ সেন্টেন্স। সো বিং দ্য নেগেটিভ সেন্টেন্স জাস্ট উই হ্যাভ ইউজড কি মেনি ইনস্টেড অফ এ লট অফ। এবং এটা তার সাথে এটাও জানতে হবে এখানে মাছ কেন হলো না, কারণ বুকস হলো কি কাউন্টেবল প্লুরাল নাউন। সো কাউন্টেবলের জন্য আমরা মেনি ব্যবহার করব, কারণ আমি এখানে বলে দিয়েছি মেনি ইজ ইউজড উইথ দ্য প্লুরাল কাউন্টেবল নাউন। ওকে, নেক্সট সাম অ্যান্ড এনি। আমরা কখন সাম ব্যবহার করব এবং কখন আমরা এনি ব্যবহার করব? সিম্পলি আমরা সাম ইজ ইউজড উইথ বোথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, অর্থাৎ সাম আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু সাম ব্যবহার করব। এবার ব্যাপারটা হচ্ছে কি সাম ইউজুয়ালি রিপ্লেস, সেকেন্ডে বলছি আমরা এনি। ওকে, সাম ইউজুয়ালি সাধারণত রিপ্লেস হয়ে যায় বাই এনি। ওকে, ইন নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা যখন নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা কথা বলবো তখন কিন্তু এই সামটাকে আমরা রিপ্লেস করে দেবো এনি দিয়ে। ওকে, সামটাকে রিপ্লেস করব কি এনি দিয়ে। যেমন দেখো আমি বলেছি যে সামটা ব্যবহার করব আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের জন্য। তো দেখো দেওয়ার ইজ সামটি ইন দ্য টি পট, অর্থাৎ টি পটে একটু চা আছে, এই একটু চা আছে টি পটেতে, চা পাত্রেতে একটু চা আছে, সেটা চা আছে বোঝাতে আমরা সাম ব্যবহার করলাম। এটা আনকাউন্টেবল নাউনে, অর্থাৎ টি আনকাউন্টেবল নাউন, এবং একটা এখানে মেনশন করা হয় না, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, সো এটা দেখো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই আমরা আনকাউন্টেবলের জন্য সাম ব্যবহার করব এবং কাউন্টেবল নাউনের জন্য সাম ব্যবহার করব। যেমন দেওয়ার আর সাম চকস ইন দ্য বক্স। সো এই চকস, দিস ইজ দ্য কাউন্টেবল নাউনের জন্য আমরা কি করলাম? সাম ব্যবহার করলাম। দেওয়ার আর সাম চকস ইন দ্য বক্স। ওকে, এবং এটা অ্যাফার্মেটিভের জন্য, এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে যদি আমরাকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে চাই তাহলে কিন্তু এই সামটা রিপ্লেস হবে কি দিয়ে? এনি দিয়ে, অর্থাৎ সাম ইউজুয়ালি রিপ্লেস বাই এনি ইন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সামটাকে রিপ্লেস করব এনি দিয়ে। দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো প্রথমে আর চলে এসছে, তো যখনই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে তখন আমরা কি করলাম? এনি ব্যবহার করব। আর দেওয়ার এনি
চকোলেটস ইন দ্য বক্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং নেগেটিভ সেন্টেন্স যেমন দেয়ার আরেন্ট এনি চকোলেটস ইন দ্য বক্স। সো এটা নেগেটিভের জন্য আমরা কি ব্যবহার করলাম, এনি ব্যবহার করলাম। এটা ইন্টারোগেটিভের জন্য আমরা এনি ব্যবহার করলাম। এবার নেক্সট আমরা জানবো এ ফিউ অ্যান্ড এ লিটল। অর্থাৎ আমরা কখন এ ফিউ ইউজ করবো এবং কখন অনলি ফিউ, কখন এ লিটল অর কখন অনলি লিটল ব্যবহার করবো সেন্টেন্সে। সো এটা আমাদের মনে রাখতে হবে পয়েন্টটা, যে এ ফিউ অ্যান্ড ফিউ আর ইউজড উইথ প্লুরাল কাউন্টেবল নাউন। অর্থাৎ ফিউটা আমরা, অর্থাৎ ফিউ হতে পারে ফিউ বা এ ফিউ, আমরা ব্যবহার করব কি প্লুরাল কাউন্টেবল নাউনের জন্য। কাউন্টেবল নাউনের জন্য আমরা এ ফিউ বা ফিউ ব্যবহার করব। আর এ লিটল অর লিটল ব্যবহার করব আনকাউন্টেবল নাউন্সের জন্য। আমাদের জেনে নিতে হবে এ ফিউর মানে কি, এ ফিউর মানে কি আর অনলি ফিউ মানে কি। এ ফিউ মিন সাম, ওকে, সাম। এবং ফিউ মানে কি হার্ডলি এনিথিং, মানে সো লেস। এখানে এটা কিছুটা অর্থাৎ কিছু পরিমাণ, আর হার্ডলি এনি মানে খুবই অল্প, সো লেস খুবই অল্প আছে। এর মধ্যে যদি বোঝায় সো অনলি ফিউ ব্যবহার করব। ফিউ ব্যবহার করলেই খুবই কম বোঝাবে, আর এ ফিউ ব্যবহার করলে বোঝাবে যে অল্প কিছু আছে। যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, ওকে, আমার কিছু বন্ধু আছে, সেই জন্য সুতরাং আই ডোন্ট ফিল লোনলি। ওকে, আমার কিছু বন্ধু থাকার জন্য কিন্তু আমি কি করি না, একাকিত্ব অনুভব করি না। ওকে, সো এখানে এ ফিউর মানে এটা হলো আমার কিছু বন্ধু থাকার কারণে আমি এরকম একাকিত্ব অনুভব করি না। সেকেন্ড যে সেন্টেন্সটা আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, দেখো এখানে কিন্তু এ দেওয়া নেই, অনলি ফিউ ফ্রেন্ড। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস সো আই ফিল লোনলি। অর্থাৎ আমার খুবই কম ফ্রেন্ড, মানে খুবই নেই বললে চলে, অর্থাৎ এতটাই কম ফ্রেন্ড আমার আছে যে আমি কি করি, আই ফিল লোনলি, আমি একাকিত্ব অনুভব করি। সো ডিফারেন্স এটাই, এ মানে কিছুটা আর এটা প্রায় নেই, মানে খুবই লেস। সেম এ লিটল মানে কি, এ লিটল মানে এ সাম অ্যামাউন্ট, কিছুটা পরিমাণ, ওকে, কিছুটা পরিমাণ বা কোয়ান্টিটি কিছু পরিমাণ, বিকজ এটা আনকাউন্টেবলের জন্য। ওকে, আর অনলি লিটল মানে কি হার্ডলি এনিথিং বা সো লেস, খুবই কম যদি বোঝায়। সো প্রথম এক্সাম্পল দেখে নিই যে আই হ্যাভ এ লিটল মানি। ওকে, আই হ্যাভ এ লিটল মানে কি, আই হ্যাভ লিটল মানি সো আই ক্যান গো টু দ্য সিনেমা। আমার কাছে কিছু টাকা আছে তাই আমি সিনেমাতে যেতে পারি। সো এ লিটল মানে কিছুটা, অর্থাৎ এ স্মল অ্যামাউন্ট অর স্মল কোয়ান্টিটি। নেক্সট বলছি, দেখো আই হ্যাভ অনলি লিটল দিয়েছি আমি, আই হ্যাভ লিটল মানি, তো আমার কাছে এতটাই মানে হার্ডলি এনিথিংস অর সো লেস, এতটাই কম মানি আছে, আই কান্ট এফোর্ড টু গো টু দ্য সিনেমা, আমি সিনেমাতে যেতে পারবো না, আমার কাছে লিটল মানি আছে। যখনই আমি এ দিয়ে দেবো, এ লিটল মানি, আমার কাছে বেশ কিছু টাকা আছে। ওকে, লিটল মানে বেশ কিছু টাকা আছে যে আমি এফোর্ড করতে পারবো। সো ডিফারেন্স বিটুইন দ্য এ লিটল অ্যান্ড লিটল, জাস্ট একটু ডিফারেন্স, যে আমার কাছে বেশ কিছু টাকা আছে আর আমার কাছে খুবই কম আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সো এখানেই চলো আমার ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা, বাই।